কসাই মুদি, ওই হারামজাদার গোষ্ঠী আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখতে পারে। বর্তমানেও যারা ক্ষমতায় যাওয়ার জন্য জিহ্বা বের করে চাটতেছে, তাদের কানের খোল থাকলে পরিষ্কার করে শোনেন, মোদির সাথে সম্পর্ক রেখে আওয়ামী লীগের যেই করুণ পরিণতি হয়েছে, সামনে যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন, আমেরিকা যদি আপনাদের বাপদাদা হয়, আপনাদেরও করুণ পরিণতি ভোগ করার জন্য রেডি থাকে। সাবধান হয়ে যাও বিজাতির গোষ্ঠী। কোন তন্ত্রমন্ত্র, কোন জাতীয়তাবাদ, কোন মানুষের তৈরি মতবাদ দিয়ে দেশ আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শহীদ আবু সাঈদের রক্ত যদি ঝরানো হয়েছে, মুগ্ধের ওই রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখতেছো, জেনে রাখো পলাশীর আম্র কাননে সিরাজউদ্দৌলার সাথে মীর জাফরের গাদ্দারি করার কারণে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত হয়েছে। আবারও যারা মুগ্ধের ওই রক্তের সাথে গাদ্দারি করবে, এরাও আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত মীর জাফর বলেই বিবেচিত হবে। সুতরাং ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার ক্ষমতা চলবে তার, সকল ক্ষমতার উৎস জনগণ। এই স্লোগান যেই দল বা এই মতদর্শে যারা লালন করে, আগামীর ক্ষমতায় তাদেরকে যেতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। মুসলমানেরা, নামাজ শুধু নামাজের জন্য নয়, আল্লাহু আকবার বলা শুধু আল্লাহু আকবার বলার জন্য নয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নোট, আমার ভোট, আমার স্লোগান, আমার আন্দোলন, আমার সবকিছু একমাত্র কার জন্য হবে? সবাই বলেন কার জন্য হবে? যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহর হাবিব বলেন, আমার সাথে যুদ্ধ করে আমার সাহাবীরা যেমন জান্নাতি হয়ে গেছে, তোমাদের জন্য সুসংবাদ দিতেছি, কিয়ামতের আগে শেষ জামানায় হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। হিন্দুস্তান বলতে শুধু ভারত নয়, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই পুরা স্টেটটাকে পুরা হিন্দুস্তান বলা হয়েছে হাদিসের ভাষায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফের 3173 নম্বর জায়গায় হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসের নম্বর হলো 3173। বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু عن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم। سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাদের সাথে ওয়াদা করেছেন, গাজওয়াতুল হিন্দের, হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ যদি পেয়ে যাও, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবদ্দশায় যদি এই যুদ্ধ আমি পেয়ে যাই, আমার জান, মাল, সময়, ইজ্জত, আবরু, নিজের সবটুকু ব্যয় করব। কারণ নবীজি বলেছেন, এই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে তাদেরকে সাহাবীদের সাথে জান্নাত দেওয়া হবে। আর এই যুদ্ধে যারা শরীক হয়ে জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবে, তাদেরকে আমার সাহাবীদের মতো নিষ্পাপ বানায়া আল্লাহ ফেরত দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, আমি নিজের কানে শুনেছি, নবীজি বলেছেন, দুইটি দল সম্বন্ধে ওয়াদাবদ্ধ করছি আমি, নবী তোমাদের সামনে ওয়াদা করছি, দুটি দলকে অগ্রিম জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা তোমাদেরকে জানিয়ে যেতেছি। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটি ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি নাসাই শরীফের 3175 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কিয়ামতের আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে, এই যুদ্ধের মধ্যে যারা শরীক হবে, তাদের জন্য অগ্রিম দুটি সুসংবাদ। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ায় এসে দাজ্জালের সাথে যুদ্ধ করবে। এই যুদ্ধে যারা শহীদ হবে তারা যেমন আগে জান্নাত পাবে, হিন্দুস্তানের যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ অগ্রিম জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছে। সুতরাং ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, ওই কসাই মুদি, ওই হারামজাদার গোষ্ঠী আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখতে পারে। বর্তমানেও যারা ক্ষমতায় যাওয়ার জন্য জিহ্বা বের করে চাটতেছে, তাদের কানের খোল থাকলে পরিষ্কার করে শোনেন, মোদির সাথে সম্পর্ক রেখে আওয়ামী লীগের যেই করুণ পরিণতি হয়েছে, সামনে যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন, আমেরিকা যদি আপনাদের বাপদাদা হয়, আপনাদেরও করুণ পরিণতি ভোগ করার জন্য রেডি থাকে। সাবধান হয়ে যাও বিজাতির গোষ্ঠী। কোন তন্ত্রমন্ত্র,
কোন জাতীয়তাবাদ, কোন মানুষের তৈরি মতবাদ দিয়ে দেশ আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শহীদ আবু সাঈদের রক্ত যদি ঝরানো হয়েছে, মুগ্ধের ওই রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখতেছো, জেনে রাখো পলাশীর আম্র কাননে সিরাজউদ্দৌলার সাথে মীর জাফরের গাদ্দারি করার কারণে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত হয়েছে। আবারও যারা মুগ্ধের ওই রক্তের সাথে গাদ্দারি করবে, এরাও আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত মীর জাফর বলেই বিবেচিত হবে। সুতরাং ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার ক্ষমতা চলবে তার, সকল ক্ষমতার উৎস জনগণ। এই স্লোগান যেই দল বা এই মতদর্শে যারা লালন করে, আগামীর ক্ষমতায় তাদেরকে যেতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। মুসলমানেরা নামাজ শুধু নামাজের জন্য নয়, আল্লাহু আকবার বলা শুধু আল্লাহু আকবার বলার জন্য নয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নোট, আমার ভোট, আমার স্লোগান, আমার আন্দোলন, আমার সবকিছু একমাত্র কার জন্য হবে? সবাই বলেন কার জন্য হবে? যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আপনাকে ইভিএম এর মাধ্যমে হোক, ব্যালট পেপারের মাধ্যমে হোক, বুঝে থাকলে বলুন, যখন ভোট কেন্দ্রে আমরা ভোট দিতে যাই, যেই জায়গায় আপনাকে গোপন কালি দিয়ে ছেড়ে দেওয়া হয়, ওই জায়গায় আপনি কোন মার্কাতে ভোট দিলেন, আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া কেউ দেখতে যায় কি? আপনি ওখানে যদি নৌকাতে মেরে ধানের শীষ বলেন, আর ধানের শীষে মেরে যদি হাত পাখা বলেন, দাড়ি পাল্লায় মেরে যদি হাত পাখা বলেন, ধরার বুদ্ধি আছে কি? তার মানে সোজা কথা, ওখানে একটা গোপন কক্ষ, গোপন জায়গা। তাহলে গোপনেও যদি আপনি ইসলামের পক্ষে নিজের ভোটটা দিয়ে আল্লাহর কাছে ঈমানের পরিচয় দিতে না পারেন, বড় বড় বাকওয়াস রাস্তায় দাঁড়িয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এটা বলা ঈমানি না নেফাকি? এটা কি মুসলমানের চরিত্র না গাদ্দারের চরিত্র? গোপন জায়গায় আপনি ইসলামের পক্ষে একটা রায় দিতে পারেননি, আবার সামনে এসে বড় বড় লেকচার, বড় বড় বলি,